أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون الحمد لله আমরা বেশ কিছুদিন পর প্রায় 2 মাস পর আজকে আমরা কোরআন মাজিদের এই তাফসীর ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এর মধ্যে আমি মূলত বাইরে ছিলাম, হজ্জে গিয়েছিলাম। হজের পরে এসে আজকেই আমাদের সেই তাফসীর ক্লাসের ডেট পড়েছে বা তারিখ এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই তাফসীর ক্লাসে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পবিত্র কোরআন মাজিদের তাফসীর করে আসতেছি নির্দিষ্ট একটা তাফসীর গ্রন্থের অবলম্বনে। সেই তাফসীরের নাম বা তাফসীর গ্রন্থের নাম হচ্ছে আদওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন, আল্লামা মুহাম্মদ আল-আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহর সংকলিত তাফসীর গ্রন্থ। আমরা সাথে সাথে ইবনে কাসির থেকেও সহায়তা নিয়ে থাকি। তো আমরা এই তাফসীর ক্লাসে বসে এই বিষয়টা অনুধাবন অবশ্যই করব। সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা মানব এবং জিন জাতির সৃষ্টিকর্তা, তাদের খালেক মাবুদ, তিনি বান্দাদের উদ্দেশ্যে কি কথা বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, সেটাই আমরা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত গ্রন্থ কোরআন মাজিদ থেকে জানার সুযোগ পাচ্ছি। এটা কত বড় বিষয় যে সেই মহান রব্বুল আলামিন আল্লাহু আকবার, যার ঘোষণা আমরা দিয়ে থাকি, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্বয়ং কথা আমরা জানছি, শুনছি, বুঝতেছি এবং আমল করার আমরা এখান থেকে দিক নির্দেশনা নিচ্ছি। স্বয়ং আল্লাহর বাণী। তো আমরা সূরা বাকারা থেকে তাফসীর শুরু করেছি। আজকে সূরা বাকারার 127 নম্বর আয়াত থেকে প্রায় 36 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করার ইচ্ছা রাখি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তার কিছু কর্ম তিনি উল্লেখ করেছেন। বিশেষভাবে বাইতুল্লাহ বা কাবা শরীফের সাথে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, সেটা তিনি এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। এবং তাদের দোয়া, তারা কাবা গৃহ নির্মাণ করার পর কি দোয়া করেছিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَعِيلُ। আর স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম নির্দিষ্ট ঘর অর্থাৎ বাইতুল্লাহর ভিত স্থাপন করে সেটাকে নির্মাণ করতেছিলেন, সেটাকে মাটি থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছিলেন, তার পিলারগুলো, তার দেয়ালগুলোকে, এবং সাথে ছিল ইসমাইল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা গৃহ নির্মাণ করতেছিল, আল্লাহর ঘর নির্মাণ করতেছিল এবং এই দোয়া করতেছিল, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি অতি শ্রবণকারী, অতি জ্ঞানী। তারপর তারা আরও দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের রব, আর আমাদের দুজনকে তোমার জন্য মুসলিম বানিয়ে নাও, তোমার নিকট আত্মসমর্পণকারী বানিয়ে নাও। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমাদের বংশধর থেকে একটি মুসলিম উম্মত তুমি তৈরি করো। ওয়া আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে আমাদের ইবাদত শিখিয়ে দাও, ইবাদত দেখিয়ে দাও। ওয়া তুব আলাইনা, এবং আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী এবং অতি দয়ালু। এরপর আরেকটি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, আরো তুমি এই কাজটি করো, তাদের মাঝে, তাদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তাদের প্রতি তোমার আয়াত তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেবেন এবং হিকমত শিক্ষা দেবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পুত পবিত্র করে তুলবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী এবং পরাজ্ঞময়। ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু, আর ইব্রাহিমের মিল্লাত থেকে বিমুখ হয় কেবলমাত্র সেই ব্যক্তি যে নিজেকে নির্বোধ বানিয়েছে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, নিশ্চয়ই আমরা তাকে এই দুনিয়াতে নির্বাচন করেছিলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নিশ্চয়ই সে আখিরাতে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তাকে তার রব বলেছিলেন আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তখন তিনি বলেছিলেন আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম।
ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, এবং এর উপদেশ দিয়েছিলেন ইব্রাহিম তার সন্তানদেরকে, এবং ইয়াকুবও অর্থাৎ ইয়াকুবও তার সন্তানদেরকে, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দ্বীন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য একটি নির্দিষ্ট দিন নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা খবরদার মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা যে যাবৎ তোমরা মুসলিম না হও। তো আলহামদুলিল্লাহ আমরা আয়াতগুলোর সহজভাবে তরজমা শুনলাম, এরপর আমরা এর তাফসিরে আসতেছি। আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ সূরা বাকারার 127 নম্বর আয়াতের একটা অংশ নিয়ে প্রথমে আলোচনা করেছেন। 127 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম যে কাবা ঘর নির্মাণ করেছিলেন তার ইতিহাসটা তুলে ধরেছেন। আমরা জানি যে কোরআন সংক্ষেপে বর্ণনা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে হাদিসে সেটা বর্ণনা করেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু হাদিস দ্বারা পাওয়া যায়, কখনো সাহাবায়ে কেরামের আকওয়াল বা উক্তি বক্তব্য দ্বারা পাওয়া যায়, তাবেঈদের বক্তব্য থেকে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সর্বশেষবার যখন আসলেন মক্কায়, প্রথমে তো একবার এসেছিলেন, সন্তানদেরকে রেখে গেছিলেন, আর একবার এসেছিলেন সন্তানকে দেখতে এসেছিলেন, সন্তানকে দেখতে দুইবার এসেছিলেন। একবার এসে সন্তানের স্ত্রীকে তালাক দিতে বললেন, আর একবার এসে তালাক দেওয়ার পর যে আর একজন স্ত্রী গ্রহণ করেছিল সেই স্ত্রীর ব্যাপারে তিনি একটা রিপোর্ট দিয়ে গেছিলেন যে এই আগের স্ত্রী ভালো ছিল না, তাই তালাক দিতে বলেছিলেন। পরের বার যখন আসলেন তখন স্ত্রী অর্থাৎ পুত্রবধূর সাথে কথাবার্তা বলে ভালো লাগলো, তারপর তিনি এই পুত্রবধূকে রাখার জন্য আদেশ দিয়েছিলেন। মোটামুটি 4 বার এসেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এবং শেষবার এসে উনি ইসমাইল আলাইহিসসালাম প্রথমবার তো কুরবানি স্বপ্নে দেখলেন, কুরবানি করার, ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার কথা স্বপ্নে দেখেছিলেন, তখন জীবিত ছিলেন ইসমাইলের মা। এরপরে উনি 2 বার এসেছিলেন, আর এই শেষবার 5মবার এসে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বাইতুল্লাহর ভিত স্থাপন করলেন, বাইতুল্লাহর ঘর নির্মাণ করলেন। এখানে ইব্রাহিম ইসমাইল উভয় মিলে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মূল কাজ করতেছিলেন, বিল্ডিং তৈরির, ঘর তৈরির, ওয়াল গাঁথার কাজ, পাথর স্থাপন, আর ইসমাইল পুত্র সহযোগিতা করতেছিলেন পাথর নিয়ে, যা তখনকার মাল ম্যাটেরিয়াল ছিল সেগুলো তিনি আগিয়ে দিচ্ছিলেন।
তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে বলছেন, ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম যখন বাইতুল্লাহ, আল বাইত যখন বলা হবে, বাইতুন মানে তো হলো একটি ঘর, আর আল বাইত বলা যখন হবে আলিফ লাম দিয়ে, তখন এর উদ্দেশ্য পৃথিবীর মধ্যে সুনির্দিষ্ট একটি ঘর, যেটা হলো কাবা, আল কাবা আল মুশাররাফা, বাইতুল্লাহ। তখন কোরআন তো সংক্ষেপে বর্ণনা করছে, যখন তারা বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট করলো, তখন তারা উভয়ই আল্লাহর কাছে দোয়া করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল উভয়ই দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের থেকে এটিকে কবুল করুন। অর্থাৎ আমরা যে বাইতুল্লাহ নির্মাণ করলাম, কাবা ঘর তৈরি করলাম, এটা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। যে কোনো সৎ কাজ সম্পন্ন করার পর আমরা কিন্তু নিশ্চিত করে বলতে পারি না যে এটা আমার আল্লাহর কাছে গৃহীত হয়ে গেছে, কবুল হয়ে গেছে। যদিও আমাদের যে কোনো সৎ আমল কবুল হওয়ার জন্য যে নিয়মাবলী আছে, যে শর্তাবলী আছে, এগুলো মেনটেন করা জরুরি। যদি মেনটেন না করি, তাহলে আমি এইটা বলতে পারি যে আমার এটা কবুল হয় নাই, হবে না, হওয়ার যোগ্য নয়। কিন্তু যখন শর্ত মেনটেন করলাম, তখন আবার এটা বলতে পারবো না যে আমার এই আমল নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে। নিয়ম মেনটেন না করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বা ইসলামের যে পদ্ধতি আছে, কোরআন হাদিসে যে পদ্ধতি পন্থা আছে, এটা মেনটেন না করলে কবুল হবে না, এটা নিশ্চিত কথা। এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে আমল ইবাদত কবুল হওয়ার নিয়ম কি। এখন আমি নিয়ম মেনটেন করলাম, শর্ত পূর্ণ করলাম, নিশ্চিত করে বলতে পারবো না যে আমার আমল কবুল না হয়ে পারে না। অবশ্যই কবুল হয়েছে আমার আমলটা। এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর রহমত কামনা করতে হবে, আল্লাহ যেন তার রহমতে, তার দয়ায় আমার আমলটা কবুল করে নেয়। এটাই হলো শিক্ষা, যে দুজন নবী রসুল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কৃতি সন্তান, সেও রসুল, দুজনে কাবা ঘর নির্মাণ করার পর দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের থেকে এই সৎ কাজ কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি অত্যন্ত শ্রবণকারী, মানে দোয়া শ্রবণকারী, আলিম, এবং তুমি আমাদের ইচ্ছা সম্পর্কে, আমাদের মন মানসিকতা সম্পর্কে অতি জ্ঞাত। আমরা শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য এটা করেছি। তোমার ইবাদত অর্চনা হবে এই ঘরের ভিতরে বা এই ঘরকে কেন্দ্র করে, এটাই আমাদের উদ্দেশ্য। আল আলিম, তুমি অতি জ্ঞানী, আমাদের উদ্দেশ্য সম্পর্কে তুমি সম্যক জ্ঞাত, তোমার কাছে অজানা নেই। আমাদের দোয়া শুনছো এবং তুমি আমাদের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত আছো, অতএব আমাদের এই আমলকে কবুল করো। এটা একটা আদব। যে কোনো সৎ আমল করলে আমরা আল্লাহর কাছে তার কবুলিয়তের জন্য দরখাস্ত করব, তার কাছে আবেদন করব, তিনি যেন তার দয়ায়, তার রহমতে আমাদের আমলটা কবুল করে নেন।
এখানে আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মাকানুল বাইত, বাইতুল্লাহ নির্মাণ করেছিল কোথায়, কিভাবে উনি নির্ণয় করলেন যে এই জায়গায় হলো আল্লাহর ঘর, এখানে আল্লাহর ঘর তৈরি হবে, উনি কিভাবে জেনেছিলেন? জায়গা নির্ধারণ, স্থান নির্ণয় করার কি পন্থা ছিল সেটা তিনি উল্লেখ করেছেন। ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, সূরা হজ্জের ভিতরে এসেছে 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম, যখন আমরা নির্ধারণ করে দিলাম ইব্রাহিমের জন্য, মানে আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন জায়গাটা। এটা তো প্রথমে যখন এসেছিলেন ছেলে ইসমাইলকে এবং হাজারকে রাখতে, তখনই উনি বলেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমার পরিবার পরিজন, আমার সন্তানদেরকে রেখে গেলাম একটা বিরান ভূমিতে তোমার ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের পাশে। এরপর যখন নির্মাণ করতে গেলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দিষ্ট করে দিলেন এই জায়গার উপরে নির্মিত হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপরে কায়েম রয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তিটা হলো নির্দিষ্ট একটা জায়গার উপরে। এটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, ইয়া আয়েশাতু লাউলা কওমুকি হাদিসু আহদিন বিল কুফর লাহাদ্দামতুল কাবা ওয়া বানাইতুহা আলা বিনাই ইব্রাহিম। হে আয়েশা, তোমার জাতি যদি নতুন মুসলিম না হতো তাহলে এই কাবাকে ভেঙে আমি ইব্রাহিম নবীর ভিত্তির উপরে আবার এটাকে গড়ে তুলতাম। কিন্তু এরা কাফের হলেও, কাফের অবস্থাতেও কাবা ঘরকে এত মহব্বত করত যে এই কাবা ঘরের জন্য জান দিয়ে দিবে, কিন্তু কাবা ঘরের কোনো ধরনের বেয়াদবি, কোনো ধরনের মান ক্ষুণ্ণ হতে দিবে না। এই ছিল তাদের জাহিলি যুগেরও ঈমান। কাবা ঘরের প্রতি জাহিলি যুগ থেকে যে সম্মানবোধ এদের ভিতরে ছিল, সেটাকেই আল্লাহ রসুল ভয় করেছেন যে এই কাবা ঘর যদি ভাঙি তাহলে এরা হয়তো বিগড়ে যেতে পারে, এরা মুরতাদ হয়ে যেতে পারে, যে এই মুহাম্মদের প্রতি ঈমান প্রত্যাহার করলাম, যেই মুহাম্মদ আমাদের সেই প্রিয় ঘর আল্লাহর ঘরকেই ভেঙে ফেলল। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙেননি, এটা হিকমত। তবে কাবা ঘরের যে এরিয়াটা ওটা পুরোটা চিহ্নিত করা আছে, তারা একটা অংশ ছেড়ে দিয়েছিল, সেই অংশটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের আওতায় নিয়ে আসবেন ভেঙে ফেলে পুরোটা। কিন্তু তাদের এই অবস্থাকে ভয় পেলেন যে এই হইতে পারে। তো প্রক্রিয়াটা কি ছিল, কিভাবে আল্লাহ নির্ধারণ করে দিলেন, তো উনি তাফসীরের ভিতরে নিয়ে এসেছেন, বলছেন দাল্লা আলাইহি বিমুজনাতিন কানা যিল্লুহা কদরা মাসাহাতিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মেঘমালার খণ্ড এনে কাবা শরীফের উপরে স্থাপন করলেন, স্থির করে দিলেন, ওর ছায়াটা মাটির উপরে পড়ল। যেই পর্যন্ত কাবা ঘরের এরিয়া ওই পর্যন্ত ছায়াটা স্থির হয়ে থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই জায়গাটাকে চিহ্নিত করলেন, এরপর ওর উপরে কাবা ঘর নির্মাণ করলেন। আবার কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, মানে এটা নিয়ে এসেছেন যে একটা বাতাস, প্রবল বেগে একটা বাতাস আসলো, বাতাসটা ওই এলাকাটাকে, এলাকার ধুলাবালিগুলো সরিয়ে, ঠিক ওই এরিয়াটার ধুলাবালিগুলো সরিয়ে সেই জায়গাটাকে চিহ্নিত করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তখন তিনি এর উপরে ঘর নির্মাণ করেছিলেন। ঘর নির্মাণ সম্পন্ন হওয়ার পর তো দোয়া করলেন
একটা তো হলো কবুলিয়াতের দোয়া, আল্লাহ কবুল করে নাও, আর আরেকটা দোয়া করেছিলেন, তিনটা দোয়া এখানে পরপর পাওয়া যায়। একটা হলো কবুলের দোয়া, আরেকটা হলো পরবর্তী আয়াত 128 নম্বর আয়াতেই পরবর্তী দোয়াটা আসছে। দুজন মিলেই দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের রব, আর তুমি আমাদের দুজনকে তোমার মুসলিম বান্দা হিসেবে কবুল করো। তারা কি মুসলিম ছিল না? তারা তো আগে থেকেই মুসলিম। তো এই দোয়ার উদ্দেশ্য হলো, মুসলিম বলতে হলো বিশেষ ধরনের মুসলিম, চর্চাকারী মুসলিম। মুসলিমাইন এলাকা এই মুখলিসাইন এলাকা, তোমার জন্য মুখলিস হওয়া আমাদেরকে তৌফিক দান করো। মুখলিস বান্দা, মুসলিম আর মুখলিস, খালেস। মুসলিম ব্যক্তি তো তাকেও বলা হয় যে ব্যক্তি আমলের মধ্যে শিরক মিশানো থাকে, যেই ব্যক্তির আমলের মধ্যে ভুল মিশানো থাকে, বিদাত মিশানো থাকে, ওই ব্যক্তিও মুসলিম। এবং শিরক মিশানো আমল শিরক হয়ে যায়, শিরক মুক্ত আমল সেটাই হলো খালেস আমল, কবুলের যোগ্য আমল। তো মুসলিমাইন এলাকা অর্থ হলো মুখলিসাইন এলাকা, তোমার দুজন খালিস বান্দা। মুসলিম তো অবশ্যই, আমাদের অন্তরগুলো যেন সম্পূর্ণভাবে দুনিয়াবি স্বার্থ মুক্ত থাকে। এই যে ঘর নির্মাণ করলাম, এখানে যেন আমাদের কোনো ব্যক্তির স্বার্থ না থাকে, সেভাবে তুমি আমাদেরকে গড়ে তুলো, আমাদের অন্তরটাকে তুমি শিরক মুক্ত করে ফেলো। অথবা এর তাফসীর এটাও হতে পারে যে আমি তো মুসলিম আছি, কিন্তু মুসলিম কি ভবিষ্যতে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এর অর্থ হলো, আল্লাহ তুমি আমাদেরকে যেমন মুসলিম বানিয়েছো, মুসলিম অবস্থাতেই বহাল রাখো, মুসলিম অবস্থাতেই আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল হলো আল্লাহর কাছে ধর্তব্য। একজন মানুষ আগে যাই আমল করুক, মৃত্যুর পূর্বে যে আমল করবে সেটাই হবে তার আসল আমল, সেই আমল অনুযায়ী তার পরিণাম নিশ্চিত হবে। এই জন্য তারা বলতেছেন যে মুসলিমাইন এলাকা, অর্থাৎ তুমি আমাদের দুজনকে ইসলামের উপরে দৃঢ় অবিচল রাখো, বহাল রাখো, আমরা যেন কখনো বিন্দুমাত্র বিচ্যুত না হই। দুজন নবী এরকম দোয়া করছেন, তার মানে কি সাধারণ লোকদের এটা শিক্ষা, আমরা যেন খুশি না হই। কিছু আমল করেছি, আমল করে যাচ্ছি, এটা যেন অহংকারের বিষয় না হয়ে যায়, বরং দোয়া করতে হবে, আল্লাহর কাছে আশা করতে হবে এই সৎ আমলের মধ্যে যেন আমরা বহাল থাকতে পারি। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জান্নাতে যাবে। কিন্তু আপনি শেষ কথা হবে কি না এটা জানেন? এই জন্য সবসময় লা ইলাহা ইল্লাল্লাহর উপরই কায়েম দায়েম থাকতে হবে। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের বংশধর থেকে মুসলিম উম্মত তোমার জন্য আত্মসমর্পণকারী একটি মুসলিম উম্মত তুমি গঠন করে দাও। অর্থাৎ এই কাবা ঘর নির্মাণ করা হলো আল্লাহর ইবাদতের জন্য। তারা যদি দুইজনেই শুধু ইবাদত করে, দুইজনের মাধ্যমেই যদি ইবাদত শেষ হয়ে যায়, তাহলে তো এই কাবা ঘর নির্মাণের সার্থকতা থাকলো না। বরং এই কাবা ঘর নির্মাণ করা হলো যুগ যুগ ধরে, যেন এই কাবা ঘরের ইবাদত
কাবা ঘরের হক আদায় করা হয়, কাবা ঘরের যে নির্দিষ্ট আমল, যে ইবাদত রয়েছে, সংশ্লিষ্ট ইবাদত, এটা যেন চলতে থাকে। এর জন্যই তো দরকার একটা মুসলিম উম্মাহ। পরবর্তীতে তাদের বংশধর থেকে যেন আল্লাহ একটি মুসলিম উম্মত তৈরি করেন, এই দোয়াটা তিনি করলেন। ওয়ারিনা মানাসিকানা, এবং তুমি আমাদেরকে আমাদের ইবাদত শিক্ষা দাও, দেখাও। এখান থেকে বোঝা যায় যে ইবাদত শুধু করলেই হবে না, ইবাদতের নিয়মটাও আল্লাহর থেকে নিতে হবে। ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত আল্লাহ যেভাবে করা পছন্দ করেন, যেই নিয়মে করা পছন্দ করেন, সেই নিয়মে করতে হবে। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ইবাদতের আইটেম আমাদেরকে দান করেছেন, সালাত হোক, যাকাত হোক, সিয়াম হোক, হজ হোক, উমরা হোক, তওয়াফ হোক, এই সমস্ত ইবাদত আল্লাহর নিয়মে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে এই নিয়ম দেখিয়েছেন। বোঝা যায় দুজন নবী দোয়া করতেছেন, ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ তুমি আমাদেরকে দেখিয়ে দাও, তুমি আমাদেরকে শিখিয়ে দাও ইবাদত। তাহলে ইবাদতের ক্ষেত্রে কোনো ব্যক্তির পদ্ধতি চলতে পারে না, ইবাদতের ক্ষেত্রে কোনো মানুষের পদ্ধতি চলবে না। যেমন আল্লাহর ইবাদত, ঠিক তেমন আল্লাহর নিয়মে হতে হবে। এই কথাগুলো আমরা নবী, তারা নবী হয়ে বুঝতেছেন, তাদেরকে তো যে কোনো নিয়ম বলুক আল্লাহ তো পাশ দিয়ে দিতে পারেন, যেই নিয়মই করুক আল্লাহ পাশ দিয়ে দিতে পারেন। আমাদের ক্ষেত্রে তো মুশকিল। অথচ আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমল এবং ইবাদতের ক্ষেত্রে, ইসলাম চর্চার ক্ষেত্রে আমরা নিজেদের বানানো পন্থা পদ্ধতি নিয়ে চলতেছি। দেখা যায় যে এক একটা ইবাদতের ক্ষেত্রে আমরা বলছি সালাত হানাফি পদ্ধতিতে সালাত, শাফি পদ্ধতিতে সালাত, হাম্বলি পদ্ধতিতে নামাজ, অমুক তরিকা অনুযায়ী নামাজ, তরিকা অনুযায়ী জিকির, তরিকা অনুযায়ী ইসলাম। এগুলো তো এই আয়াত বিরোধী। আল্লাহর কাছে শিখিয়ে নিতে হবে। ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, সালাতের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর জিকির করো, অর্থাৎ সালাত আদায় করো। সূরা বাকারার 138-39 নম্বর আয়াতের মধ্যে আছে যে তোমরা আল্লাহর জিকির করো যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহর শিখানো নিয়ম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মেম্বরের উপরে আদায় করার পর বলছেন ইন্নামা সানাতু হাযা, মেম্বরে দাঁড়িয়ে সালাত পড়লেন, দিয়ে বলতেছেন কি সালাত শেষ করার পর সালাম ফিরার পর বলছেন ইন্নামা সানাতু হাযা, আজকে শুধুমাত্র এজন্যই আমি মেম্বরের উপরে সালাত পড়লাম যাতে করে তোমরা জানতে পারো, লিতাআলামু লিতাতাম্মু বি, যাতে তোমরা আমার অনুসরণ করতে পারো, ওয়ালিতাআলামু সালাতি, এবং তোমরা আমার সালাতের নিয়ম শিখতে পারো। এই জন্য আমি তোমাদেরকে দেখাইলাম, মেম্বরের উপরে দাঁড়িয়ে দেখাইলাম। কারণ কি? লিতাতাম্মু বি, যাতে তোমরা আমার অনুসরণ করতে পারো এবং আমার সালাতের পদ্ধতিটা শিখতে পারো। এরপরে আল্লাহ রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবে সালাত আদায় করো। ওয়ারিনা মানাসিকানা, ইব্রাহিম নবী, ইসমাইল নবী দুজন মিলে দোয়া করতেছেন, পিতা পুত্র, হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের ইবাদত শিক্ষা দাও, আমাদের ইবাদত দেখিয়ে দাও কিভাবে আমরা ইবাদত করব। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে দোয়া করতেছেন আল্লাহর কাছে কবুলিয়তের দোয়া, এরপরে আল্লাহর কাছে তওবাও করতেছেন যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে।
যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেই জন্য আল্লাহর কাছে তওবা করতেছি। প্রত্যেক সালাত পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত সালাম ফিরার পর ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি এটা কি অন্যায় কাজ করলাম নাকি? এতক্ষণ অন্যায় কাজ শেষ করলাম? শুধু কি ইস্তেগফার করতে হয়? গুনার কাজ করলে তাকবীর তাহরিমা দিয়ে আল্লাহু আকবার দিয়ে সালাম ফিরা পর্যন্ত কি গুনার কাজ করলাম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার। যদি এই মহান ইবাদত, এই সুন্দর ইবাদত, আল্লাহর এই আদেশ পালন করতে যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। এটা আমাদের ত্রুটির কারণে, আমাদের অজ্ঞতার কারণে ভুল হয়েছে। অতএব তুমি ত্রুটি মার্জনা করো, আমাদের তওবা কবুল করো এবং এইভাবে আমাদের ত্রুটিকে তুমি পূর্ণ করে দাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ দুটি গুণবাচক নাম, এগুলো হলো উপযুক্ত। যখনই আমি তওবার দোয়া করব তখন ওসিলা ধরব আল্লাহর আত-তাওয়াব আর রাহিম এই ধরনের গুণবাচক নামের, তাহলে সেই তওবা, সেই ইস্তেগফার আল্লাহর কাছে অধিক কবুলের যোগ্য হবে। এখানে আল্লামা শানকিতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সূরা বাকারার এই আয়াতের ভিতরে উম্মাতাম মুসলিমাতাল লাকা বললেন, বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল দুজন মিলে যে তাদের দোয়ায় উম্মাতে মুসলিমার কথা বললেন, তো এই উম্মাতে মুসলিমা বলতে কারা উদ্দেশ্য? তিনি বলছেন আরব সম্প্রদায়। তখন তো বিভিন্ন সম্প্রদায় ছিল, কিন্তু আরব সম্প্রদায়ের ভিতরে আরব সম্প্রদায়ের জন্য উনি দোয়া করেছেন, আনুষঙ্গিকভাবে অন্য সবার জন্য। যেহেতু ওই এলাকায়, যে এলাকায় কাবা গৃহ নির্মাণ করা হলো, ওই এলাকায় আরব জাতিদেরই বসবাস ছিল। জুরহুম কবিলা, এই জুরহুম কবিলা ছিল আরবি কবিলা। এদেরকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে মুসলিম করে দেন, এরা যেন মুসলিম হিসেবে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় তারা এখানে থাকে। তাই আরব সম্প্রদায়, কারণ ওই এলাকায় অন্য সম্প্রদায়ের লোকেরা ছিল না। এরপরে যে আয়াত 129 নম্বর আয়াত, এখানে তৃতীয় দোয়াটা তারা দুজনেই করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, হে আমাদের রব, আর তুমি তাদের মাঝে একজন রাসূলকে প্রেরণ করো, একজন রাসূলকে প্রেরণ করো। তার মানে ওনারা জানেন, বা ওয়াহির মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে যে এই উম্মতের ভিতরে, আরব উম্মতের ভিতরে কোনো নবী রাসূল আগেও আসে নাই, এবং ভবিষ্যতেও আসার, ব্যাপকভাবে নবীদের আসার তিনি সম্ভাবনা দেখছেন না। বিশেষভাবে বানু ইসরাইলদের ভিতরে নবী এবং রাসূলদের আগমন ঘটেছিল, এবং বানু ইসরাইলরা ছিল ইসহাক, ইসমাইল আলাইহিস সালামের যে আরেক ভাই ছিল, বৈমাত্রিক ভাই, তার বংশের ভিতরে সমস্ত নবী। এই জন্য তিনি দোয়া করেছেন যে তাদের ভিতরে তুমি একজন রাসূলকে প্রেরণ করো। তো একজন রাসূল বলতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে আরও স্পষ্ট হয়ে গেল যে উম্মতে মুসলিমা বলতে আরব উম্মত
এবং রসুলান বলতে একজন রসুল বলতে নির্দিষ্ট রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো রসুল পাওয়া যায়নি। এই জন্য তাদের দোয়া, হয়তো ওনারা যদি দোয়া করতেন যে রসুলান অনেক রসুল প্রেরণ করো, তাহলে হয়তো আসতো, কিন্তু এটা আল্লাহর ফয়সালা। একজনই রসুল এসেছেন, কিন্তু একজন রসুল হলেও তিনি হলেন সমস্ত নবী এবং রসুলদের সর্দার। সেই রসুলের কাজ কি হবে তিনি বলে দিয়েছেন, ওয়াবআস ফীহিম রাসূলান। তার কারণ এই ঘর আল্লাহর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান ঘর। এই ঘরের হক আদায় করা, এই ঘরকে পবিত্র রাখা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তারা দোয়া করেছিলেন, তাদের মাঝে একজন রসুলকে প্রেরণ করো, যেই রসুল কি করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত তেলাওয়াত করবে তাদের প্রতি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবে। হিকমত বলতে প্রজ্ঞা, জ্ঞান। আর এই সমস্ত আয়াতে হিকমত বলতে কিতাবের সাথে যখন হিকমত উল্লেখ করা হয় তখন এর অর্থ হলো সুন্নাহ, কিতাবের ব্যাখ্যা। হিকমত শিক্ষা দিবেন অর্থাৎ কিতাবের তাফসীর শিক্ষা দিবেন, সেগুলোই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে পবিত্র করবে বিভিন্ন ধরনের দোষ ত্রুটি থেকে, শিরক থেকে, কুফরি থেকে, নিফাক থেকে, তাদের খারাপ আখলাক আচরণ থেকে, সব ধরনের ময়লা আবর্জনা থেকে তাদেরকে পরিষ্কার করবেন। তাজকিয়া, আমরা অনেকেই মনে করি যে আত্মশুদ্ধি পরিশুদ্ধির জন্য তাসাউফের দরকার। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করা হবে এটা বলে দিয়েছেন, এবং কি তিনি তাসাউফ নিয়ে আসবেন তা বলেননি। কিতাবের শিক্ষা দিবেন, আয়াত তেলাওয়াত করবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত সুন্নাহ শিক্ষা দিবেন, এবং এর মাধ্যমে তাদেরকে তাজকিয়া করবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন। হ্যাঁ, এর জন্য তাসাউফ লাগবে, মারিফত লাগবে, তরিকত লাগবে, হকিকত লাগবে। এগুলো হলো কুফরি কথাবার্তা, এগুলো হলো সম্পূর্ণ বেদাতি কথাবার্তা, শয়তানি কথাবার্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট বলেই দিয়েছেন কি দিয়ে তাজকিয়া করা হবে, পরিশুদ্ধ করা হবে। আর এই তাজকিয়া শব্দটাকে তারা কোরআনের এই শব্দকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে তাসাউফ শব্দ নিয়ে এসেছে। এই তাসাউফ শব্দ উল্লেখ করলে তো কোনো নেকি পাবে না। তাজকিয়া শব্দ যদি উল্লেখ করে তাহলে কোরআনের শব্দ হলো ওয়া ইউযাক্কিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পথ ছেড়ে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পরিশুদ্ধ করার জন্য যাবতীয় নবুয়তি পন্থা বলে দিয়ে গেছেন। এটা সূরা জুমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন যে রাসূল প্রেরণের বিষয়ে দোয়াটা যে এই আরব উম্মতের ভিতরে প্রেরণের কথা, কিন্তু এই আরব উম্মতে যদিও প্রেরিত হবেন, তিনি হবেন সমগ্র মানব জাতি, পৃথিবীর মধ্যে বসবাসকারী যত জাতি, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, এমনকি জিন জাতি, সবার জন্য তিনি হবেন রাসূল। কিন্তু আসবেন আরব জাতির ভিতরে, আরব রাজ্যের ভিতরে তার জন্ম। এটা স্পষ্ট হয়েছে সূরা জুমার 1 নম্বর এবং 3 নম্বর আয়াত থেকে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, সেই জাত পাক যিনি প্রেরণ করেছেন উম্মীদের ভিতরে, নিরক্ষর জাতির ভিতরে একজন রাসূলকে, মিনহুম তাদের থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের উপরে তাদের জন্য তেলাওয়াত করে থাকেন তার আয়াত, আল্লাহর আয়াত। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি পরিশুদ্ধ করেছেন। পরিশুদ্ধ কিভাবে করেন? কোন আয়াতে আছে
ওয়াখুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের থেকে তুমি সাদাকা গ্রহণ করো, যাকাত গ্রহণ করো এবং এর মাধ্যমে তাদেরকে পাক, পবিত্র এবং পরিশুদ্ধ করো। পবিত্র এবং পরিশুদ্ধ, আত্মশুদ্ধি সব কিতাবুল্লাহ থেকে এর নিয়ম নিতে হবে, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিতে হবে, একটু এর বাইরে থেকে নেওয়া যাবে না। কোনো মারিফত থেকে, কোনো বাতেনি পন্থা থেকে নেওয়া যাবে না, হারাম। তাদের ওগুলো কোরআন ছাড়া, হাদিস ছাড়া আত্মশুদ্ধির অর্জনের চেষ্টা, মানে কি আবর্জনায় আরো লটপট করা, আবর্জনার ভিতরে নিজেকে আরো নিমজ্জিত করা, নিক্ষেপ করা, আরো ময়লা মিশ্রিত করা। কোরআন সুন্নাহ হলো আত্মশুদ্ধি অর্জন, পবিত্রতা অর্জনের একমাত্র পন্থা। ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে তিনি কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল। এটা জাহিলি যুগের কথা বলা হচ্ছে, জাহিলি যুগে তারা কিভাবে ভ্রষ্টতার মধ্যে ছিল এগুলো আমরা বর্ণনা জানি। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এবং অন্যদের জন্য তিনি হবেন রাসূল, অন্যদের জন্য তিনি হবেন, মানে পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত তার উম্মতের যত জাতি আসবে তার উম্মতের ভিতরে সবার জন্য, আখারিনা বলতে কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে সবার জন্যই তিনি একই ব্যবস্থা রেখে যাবেন, একই কাজ করবেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই। এখান থেকে স্পষ্ট জানা গেল, কিন্তু এদের মাঝে আসার অর্থ এটা নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই জাতির নবী, এই জাতির জন্য রাসূল, এই ভূখণ্ডের জন্য রাসূল। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আসার স্থান বলেছেন। আখিরি নবী তো ব্যক্তি হিসেবে একজন, তিনি কি সব জায়গায় জন্ম নিতে পারবেন নাকি? সব জাতির ভিতরে জন্ম নিতে পারবেন নাকি? আসতে তো হবে এক জায়গাতেই, আসতে তো হবে এক বংশেই, একজন পিতামাতার থেকেই আসতে হবে, কিন্তু তার কর্মক্ষেত্র, তার প্রভাব, প্রতিপত্তি সমগ্র বিশ্বব্যাপী থাকবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন। কি বলছেন? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি জানিয়ে দিন, বলে দিন, হে সমস্ত মানুষ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হয়ে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। এটা আল্লাহ সূরা আরাফের 158 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে জানিয়ে দিতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই জাত পাক যিনি ফুরকান নাজিল করেছেন। ফুরকান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত আল কিতাব, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে সমস্ত জগতের জন্য, বিশ্ববাসীর জন্য কি হয়ে যায়? সতর্ককারী হয়ে যায়। এই গ্রন্থটা হলো সমগ্র বিশ্বের সতর্ককারী। রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সমস্ত জগতের জন্য রহমত। তাহলে যদিও একটি নির্দিষ্ট এলাকায় জন্ম, একটি নির্দিষ্ট এলাকায় তার বিচরণ, কিন্তু এবং নির্দিষ্ট জাতির ভিতরে বিচরণ, সমস্ত বিশ্ববাসীর জন্য তিনি রাসূল হয়ে এসেছেন। সে যে কোনো দেশের হোক, যে কোনো অঞ্চলের হোক, যে কোনো বর্ণের হোক, সবার জন্য। এখানে এরপর আসছে 30 নম্বর আয়াত। ওমাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসুহু, আল্লাহ বলছেন মিল্লাতে ইব্রাহিম থেকে একমাত্র ওই ব্যক্তি বিমুখ হতে পারে যে ব্যক্তি নিজেকে নির্বোধ বানিয়েছে।
মিল্লাতে ইব্রাহিম। মিল্লাতে ইব্রাহিম বলতে হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের ছেড়ে যাওয়া দিন। এই দিনকেই বলা হয়। কোরআন মাজিদে এই দিনের ব্যাখ্যা এসে গেছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে দিন হলো একমাত্র ইসলাম। এবং এটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামও ব্যাখ্যা করে দিয়েছেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ নির্বাচন করে দিয়েছেন আদ-দীন, একটি নির্দিষ্ট দিন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। তাহলে মিল্লাত অর্থ হলো দিন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজেই ব্যাখ্যা করতেছেন। আর কোরআনেও আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কেবলমাত্র ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযোগ্যভাবে ভয় করো এবং তোমরা খবরদার মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। তো মুসলিম কাকে বলা হয়? যে ইসলাম পালন করে। তো মিল্লাত, দিন, ইসলাম এগুলো সব একই অর্থ, একই মর্ম, একটার সাথে আরেকটার কোনো পার্থক্য নাই, একই জিনিস। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমও বলা হয় আমরা যেটা সূরা ফাতিহার মধ্যে পড়ি। তো আলহামদুলিল্লাহ, তিনি আমাদের জন্য মিল্লাত নির্ধারণ করে দিয়েছেন ইসলাম। এই মিল্লাতের বাইরে যাওয়া যাবে না। এই মিল্লাতের বাইরে যাওয়াটাকে আল্লাহ বলছেন যে নিজেকেই নির্বোধ বানানো, নিজেকেই নির্বোধ বানানোর নামান্তর। অর্থাৎ মুসলিম বলতে মুসলিম যে ব্যক্তি হবে সেই ব্যক্তি হলো প্রকৃত অর্থে চালাক, চতুর, জ্ঞানী, বোধ সম্পন্ন ব্যক্তি। কে? যে ব্যক্তি ইসলাম মানে, ইসলাম চর্চা করে, মুসলিম ব্যক্তি। মুসলিম ছাড়া আর কেউ আল্লাহর কাছে বুদ্ধিমান নয়, বিবেক সম্পন্ন নয়, বোধ সম্পন্ন নয়। সব আল্লাহর কাছে পাগল এবং নির্বোধ। একমাত্র মিল্লাতে ইব্রাহিমের অনুসরণকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া আদর্শ পথ এবং পন্থা অনুসরণকারীরাই হলো চালাক, বুদ্ধিমান, অন্য কোনো ব্যক্তি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো পরবর্তী আয়াতে বলেও দিয়েছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের ভিতরে যারা নির্বোধ তারা বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম, কে তাদের কিবলা থেকে ফিরিয়ে দিল, ইত্যাদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে থাকার তৌফিক দান করেন এবং অনুসরণ করা অবস্থায় যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, অনুসরণরত অবস্থায় যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মৃত্যু দান করেন। সেই দোয়া করে আজকের এই তাফসীর ক্লাসের সমাপ্তি টানছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ করার পর কতদিন পর্যন্ত হাজী সাহেবের দোয়া কবুল হয় আর হাজী সাহেব নামে ডাকা যাবে কি? এটা হজ কবুলের পর কতদিন পর্যন্ত কবুল হয় এর কোনো নিয়ম কানুন নাই। এমনি শোনা যায় সমাজে 40 দিনের একটা কি বলে মেয়াদ শোনা যায়, এগুলো কোনো দলিলে পাওয়া যায় না। এরকমও শোনা যায় 40 দিন বাড়ি থেকে বের হবে না।
আসলে হজ পালনকারী ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুলযোগ্য। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পাপ থেকে মুক্ত করে পরিষ্কার করে ফেলেছেন। হ্যাঁ, তারপরে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রেডি করে রেখেছেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী সে হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের পুরস্কার হলো একমাত্র জান্নাত, সরাসরি জান্নাত। তো মাবরুরের ব্যাপারে বলা হয়েছে যে হজ করার পর কোনো ব্যক্তিকে যদি দেখা যায় যে সে আগে যেভাবে পাপ পঙ্কিলতার সাথে জড়িত ছিল, এসে আর ওরকম জড়িত নেই, এই অবস্থাটা যতদিন থাকবে, হ্যাঁ, যতদিন আল্লাহর কাছে সে প্রিয় হয়ে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করবে। এর কোনো মেয়াদ নির্ধারিত নেই। হজ আবার নষ্ট হয়ে যেতে পারে, হজ ধ্বংস হয়ে যেতে পারে। আমল কি বলে, যখনই সে শিরক করবে, কুফরি করবে, ইসলাম ভঙ্গের কারণের সাথে জড়িত হবে, আবার তার হজ নষ্ট হয়ে যেতে পারে। তবে এর জন্য আবার নতুন করে হজ করতে হবে না, তওবা ইস্তেগফারের মাধ্যমে সে আবার পূর্বের হজের সে সওয়াব লাভের জন্য যোগ্য হয়ে যাবে। হাজী সাহেব নামে ডাকাটা ঠিক নয়। আমি যদি মনে করি যে আমাকে হাজী সাহেব ডাকলে ভালো লাগে, তাহলে কিন্তু এটা খারাপ লক্ষণ। যদি আপনার ঘৃণা হয়, অপছন্দ করেন, তাহলে ভালো। যদি মনে করে যে হজ করে আসলাম, কেউ হাজি ডাকে না, কেমন লাগে, এরকম যদি আকাঙ্ক্ষা পোষণ করেন, তাহলে কিন্তু হজ নিয়ে সমস্যা আছে। তো আমরা হাজি নাম ডাকুক এটা চাই না, কেউ চাইব না। তারপরও কেউ যদি বলে তো এর কারণে আপনার হজ নষ্ট হয়ে যায়, তা না, তাকে বরং বলে দেবেন যে আমাকে হাজি বলেন না। জি। আর দোয়া কবুল তো প্রত্যেকের, আল্লাহ দোয়া কবুলের ওয়াদা দিয়েছেন। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। শুধু হাজির দোয়া কবুল হবে তা না, আল্লাহ বলছেন তোমাদের রব বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সবার দোয়া কবুল করবেন উনি বলেছেন। হজে না গেলেও আল্লাহ দোয়া কবুল করেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বললে তাদের যে কোনো একজনের উপর উক্ত মন্তব্য প্রযোজ্য হবে। হ্যাঁ, এটা সহিহ হাদিস। এই জন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে কাউকে কাফের বলতে হবে, এবং আলেম ছাড়া কাফের বলাই উচিত না, কোনো ব্যক্তি বিশেষকে কাফের বলা উচিত না, কাফের সম্প্রদায়কে কাফের বলা উচিত। আর কুফরিতে যে জড়িত, শিরকে যে জড়িত, তাকে কাফের মনে করা উচিত, কিন্তু বলা উচিত না। একজন মুসলমান একজন কাফিরকে ইমানদার বলে স্বীকৃতি দিলে উক্ত মুসলমান কাফির হয়ে যাবে না? ইমানদার বলা যায়, তবে বলতে হবে আশা করি উনি ভালো ইমানদার ব্যক্তি। নিশ্চিত করে বলার দরকার নাই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তিকে বলেছিলেন যারা বলছিল যে আমরা মুমিন হয়েছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাসূল কি বললেন যে তোমরা ঈমান এনেছি বলো না, বরং বলো আমরা ইসলাম এনেছি, ইসলাম গ্রহণ করেছি, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তা আমি ঈমানদার বললে মানে বলবো আশা করি উনি ভালো ঈমানদার ব্যক্তি। এভাবে বলবো। জি। হ্যাঁ, কি এটা বলছে বাংলাটা? তার মূল ফাউন্ডেশনের উপরে যেখানে ইব্রাহিম ইসলাম করেছিলেন সেখানে আছে কি না, প্রথম অংশ প্রশ্নে। আর দ্বিতীয় অংশ হচ্ছে, আমি শুনেছি যে কাবা শরীফ অনেকবারই নষ্ট হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছিল, এবং অনেকবারই এগুলো কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হয়েছে। এমনকি কয়েকবার মুসলিমগণও এটাকে পুনর্নির্মাণ করেছেন। আপনি কি দয়া করে
এই ব্যাপারে আমাদের আলোকপাত করবেন। জি, আলহামদুলিল্লাহ। কাবা শরীফের ব্যাপারে যে প্রশ্নটা, কাবা শরীফ এখন মূল ভিত্তির উপরে বিল্ডিং নাই, এক অংশের উপরে আছে আর বাকি অংশটা বাউন্ডারি করা আছে। এই জন্য তওয়াফ করতে হলে বাউন্ডারির বাইরে দিয়ে তওয়াফ করতে হয়। ওখানে ওই বাউন্ডারির ভিতরে সালাত পড়া যায়। হ্যাঁ, এবং এই পুরো অংশকে কভার করে বিল্ডিং করা হয়েছিল। আল্লাহ রসুল আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যে এরা নও মুসলিম, কাবা ঘরের সাথে হয়তো এটাকে তারা বেয়াদবি মনে করবে, কাবা ঘরের অবমাননা মনে করতে পারে ভেঙে নতুন করে করলে, তাই আল্লাহ রসুল করেননি। কিন্তু এই হাদিসের ভিত্তিতে পরবর্তীতে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগিনা, তার বোনের ছেলে, উনি যখন নেতৃত্বে আসলেন তখন উনি এই কাবাঘরকে ভেঙে ফেললেন। কোনো সাহাবীর কাছে পরামর্শ নিয়েছিলেন কি করা যায়, তো উনি বলেছিলেন যে আল্লাহ রসুল ছেড়ে দিয়েছেন, এই অবস্থায় থাকে, আমরাও ছেড়ে দিই, আপনিও ছেড়ে দিন। তো উনি বললেন আমি ইস্তেখারা করে দেখি। ইস্তেখারা করে উনি বললেন যে আমার মনে হচ্ছে যে এটা করাই ভালো, যেহেতু আল্লাহ রসুল আকাঙ্ক্ষা করেছিলেন, আর এখন এরকম কোনো সম্ভাবনা নাই, নও মুসলিম কেউ নাই যারা মুরতাদ হয়ে যাবে এটা দেখে, তা আমি করে ফেলেছিলাম। করার পর যখন আবদুল্লাহ বিন এই যে ইয়েজিদের সাথে সমস্যা, ইয়েজিদের খেলাফতকালে বরং কি বলে ইয়েজিদের পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান এর পক্ষে হাজ্জাজ বিন ইউসুফ আবদুল্লাহ বিন জুবাইরকে পরাস্ত করে, তাকে পরাজিত করে তারপরে তখন এই কাবা ঘরকেও ভেঙে ফেলে, আগের অবস্থায় নিয়ে যায়, যে অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে যায়। তারপর উনি পরে জানতে পারলেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান এই আবদুল্লাহ বিন জুবাইরের ভেঙে ফেলা পর আবার পূর্বের অবস্থায় নিয়ে যেয়ে উনি হাদিসটা পেয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। তারপরে উনি আফসোস করেছিলেন যে আবদুল্লাহ বিন জুবাইর তো ভালোই কাজ করেছিলেন, আমি যদি এই হাদিস জানতাম তাহলে ওই অবস্থায় রেখে দিতাম, যা হয়ে গেছিল, কিন্তু আমি এই হাদিস না পাওয়ার কারণে ভেঙে ফেলেছি, আফসোস করেছিলেন। পরবর্তীতে আবার খলিফা হারুনুর রশিদ উনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে পরামর্শ চেয়েছিলেন যে যদি আবদুল্লাহ বিন জুবাইর যেভাবে পুরো এরিয়াকে কভার করে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, আমরা ভেঙে যদি করি তাহলে কেমন হয়। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে না, এটা করার দরকার নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন। এরপর এটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে, তারপরে আবার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে ছিল ওইভাবে এসে গেছে, থাক। এভাবে এরকম হয়ে যেতে পারে প্রত্যেক খলিফার একটা যেন বাইতুল্লাহকে নিয়ে তামাশা করার সুযোগ হয়ে যাবে, ও আরেকভাবে সাজাইতে চাইবে, আরেকজন আরেকভাবে সাজাইতে চাইবে, থাক এই পথ বন্ধ হয়ে যাক, যে অবস্থা আছে এই অবস্থায় থাকুন। এই হলো শেষ অবস্থা। এরপরে ওইভাবেই রয়ে গেছে, জাহিলি যুগে যেভাবে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন ওইভাবে এখনো আছে, ওই ভিত্তির উপরে। জি, না সমস্যা নেই। জানাজার সালাত সূরা ফাতিহা না পড়লে সালাত হবে কি না? জানাজার সালাতে 4 তাকবীরের মধ্যে শেষ তাকবীর বাদ দিয়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করলে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, আসলে আমরা বলবো জানাজার সালাত সূরা ফাতিহা না পড়লেও হয়ে যাবে, সালাতটা হয়ে যাবে, তবে ত্রুটিপূর্ণ হবে, সুন্নাহ বিরোধী হবে, সুন্নাহ মোতাবেক হবে না। যদি কেউ তার 4 তাকবীর পরিবর্তে 3 তাকবীরও পড়ে তাও হয়ে যাবে, না হওয়ার কিছু না। তবে
এভাবে সুন্নাহ মোতাবেক পড়াটা হলো উত্তম। আমরা অনেক সময় এটা খুঁজি যে না পড়লে কি হয় না, রফুল যে না করলে কি নামাজ হয় না, এগুলো খুঁজি কেন? বেশি নেকি কোথায় হয় এইটা জিজ্ঞেস করি। আমার নেকির দরকার, বড়কালে নেকিরই আমি কাঙ্গাল হয়ে যাব, ভিখারি হয়ে যাব। 2-4টা নেকি কম পড়ে গেলে তখন তো ছোটাছুটি করে কুলাইতে পারবো না। তা আমাদের প্রশ্নগুলো এরকম কেন হয়? আসলে এরকম থাকতে চাই, এই হলো উদ্দেশ্য আমাদের। এটা না করলে কি নামাজ হয় না, এটা না করলে কি অসুবিধা হবে? তো অসুবিধা তো এটাই সবচেয়ে বড় অসুবিধা, আমার নেকি কমে যাচ্ছে। এখন কতগুলো নেকির কারণে আমাকে বিপদে পড়ে যেতে হবে, আর কতগুলো নেকি কম হলে বিপদ হবে না, এটা আপনি বলেন। হ্যাঁ, তো এগুলো আসলে এই ধরনের প্রশ্ন করাতেই আমরা মনে করি যে এই আমলটাই মনে হয় আমি করে যেতে চাই। আল্লাহ আমাদের এরকম মন মানসিকতা না রাখুক, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির কি বলে সিপাহী বানিয়ে দেখি। আমরা যেখানে নেকি পাওয়া যাবে ওখানেই যেন আমি কুড়াই, যেখানে বেশি নেকি ওখানে। কোরআনকে কোরআন শরীফ বলা যাবে? আসলে কোরআন শরীফ বলা যাবে না এরকম কোনো আমাদের কাছে দলিল নাই। তবে কোরআনের যে ওয়াসফ, কোরআনের যে গুণ কোরআনের ভিতরে পাওয়া যায়, এটা শরীফ দিয়ে নাই কোথাও। কোরআন মজিদ আছে, কোরআন করিম আছে। আমরা এই গুণগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকলেই ভালো হয়, কারণ এতে করে দেখা যায় যে অনেক মাখলুক, অসম্মানী মাখলুককেও শরীফ বলা হয় আমাদের সমাজে। অনুরূপভাবে হাদিসকে হাদিস শরীফ বলা বা লেখা যাবে। তো হয়তো হাদিসের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট গুণাবলী নির্ধারণ করার নাই, বা আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে ব্যবহার করার নাই। হাদিসের ক্ষেত্রে হয়তো চলতে পারে, কিন্তু শরীফ মানে হলো সম্মানিত। কিন্তু কোরআনের ক্ষেত্রে আমরা যেগুলো গুণবাচক নাম পাইছি ওগুলো জড়িত করে বলবো, সেটাই ভালো। জি, তবে আমরা এটাকে গুনার কাজ বলবো না, গুনাহগার হয়ে গেছে লোকটাও তা বলবো না। জি, পবিত্র কোরআন অথবা সহিহ হাদিসে কি আল্লাহর কানের ব্যাপারে কিছু বলা আছে? কান, এটা কোরআন এবং সহিহ হাদিসে কোথাও কান বলা নাই। বসির, সামউন এটা বলা হয়েছে। এটা কিন্তু আমাদের অনেক যারা হকপন্থী আহলে হাদিস তারাও কিন্তু এই গলতির ভিতরে, এই ভুলের মধ্যে পতিত আছে। অনেকেই বলে ফেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কি বলে সত্তাগত গুণাবলী, অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, তার সাথে সাথে নাম উচ্চারণ করতে করতে এই কান আছেও বলে ফেলেন। আল্লাহর কান কোথাও? উযুনুন হলো কান, আর সামউন মানে হলো শ্রবণ শক্তি বা শ্রবণ। এখান থেকে আল্লাহর নাম আছে সামি, শ্রবণকারী, এই পর্যন্ত বলা হয়েছে। কিন্তু উযুন আছে, আইন যেমন আল্লাহর চোখ আছে, ইয়াদুন হাত আছে, এরকম উযুনুন এই ইন্দ্রিয়টার নাম পাওয়া যায় না কোরআন হাদিসে। এই জন্য এটা বলা এক ধরনের আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন। এটা থেকে আমরা সতর্ক থাকব। আমরা আল্লাহর কান আছে বলবো না, আল্লাহ শোনেন। কি দিয়ে শোনেন? আমি শুনেছি একটা মখলুক সাপ নাকি কান নাই, জিহ্বা দিয়ে শোনে। তাহলে আমি সাপেরই তো কান আছে বলতে পারবো না, তা আল্লাহর কান আছে শুনেন দেখে আল্লাহর কান আছে বলা যাবে নাকি? না, এটা বলা ঠিক না। এটা আমাদের মুছে ফেলা উচিত যে সমস্ত বই পুস্তকে আছে, এবং আমরা যারা এটা শুনে রেখেছি এটাকে কারেকশন করে ফেলা উচিত, আর কখনো বলবো না। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিসসালাম দেখা করতে এসে 2 বার বিনা সাক্ষাতে ফিরে গেলেন কেন? ইব্রাহিম আলাইহিসসালাম কি ঠিক তার পুত্রীর বাড়িতে অপেক্ষা করতে পারতেন না? আর ইব্রাহিম আলাইহিসসালাম তো অনেক দিনের পথ হেঁটে এসেছিলেন, সেটা তার ব্যাপার। এবং ইসমাইল আলাইহিসসালাম শিকারে গেছেন, কখন আসবে, কয়দিন পর আসবেন কে জানে। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। যেহেতু তখন ফোন যোগাযোগ ছিল না, হয়তো ফোন মোবাইল টোবাইল থাকলে যোগাযোগ করে অপেক্ষা করতেন।
তো উনি হয়তো এটা ভালো মনে করেননি। হ্যাঁ, এই জন্য একজন মহিলা এখানে, একজন মহিলা একজন পুরুষ বাড়িতে, যদিও মাহারাম সম্পর্ক, তারপরও এক বাড়িতে শুধু থাকা হয়তো পরবর্তী মানুষের জন্য উনি এটা সতর্কতার দিক হিসেবে আমাদের কাছে নজির রেখে গেছেন, এটাই হইতে পারে। তারপর থাকা তো জরুরি না, উনি হয়তো চলে গেছেন, ওনার মতো রেস্ট যে কোনোভাবে নিয়েছেন কোথাও, মানে তখন তো অনেক জায়গা হয়ে গেছে, কাবার ঘরের কাছেও এসে তওয়াফ করেছেন, হয়তো সেখানেও রেস্ট নিয়ে থাকতে পারেন। জি, এগুলো সব সম্ভাবনার ব্যাপার। মোট কথা উনি থাকেননি, চলে গেছেন, এটাই হলো কথা। জি, মহিলাদের কাজের হুকুম কি? মহিলাদের কাজের হুকুম কি? তারা কি চাইলেই কাজ করে ইনকাম করতে পারে? শরিয়া এই সম্পর্কে কি বলে? হ্যাঁ, মহিলারা আসলে তো স্বামীদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব চাপিয়ে রেখেছেন, এই জন্য তাদেরকে কি বলে, মহিলাদের দায়িত্বশীল করা হয়েছে। ইনকাম, স্ত্রীর যা দরকার তা তাকে ইনকাম করে দিতে হবে, এটাই হলো ইসলামের নিয়ম। কারণ ইসলাম মহিলাকে বাড়িতে থাকতে বলছে তার নিরাপত্তার জন্য, তার শান্তির জন্য, তার সুখের জন্য। এখন কেউ যদি স্বামী হারা হয়ে যায় অথবা বিয়েই হয় নাই, তার ইনকামের দরকার, তাহলে সে এরকম ইসলামী পরিবেশে যদি কাজ করে, ইসলাম বাধা দেয় না। সে নিজে ব্যক্তিগত কোনো কাজ করতে পারে, সে হয়তো গবাদি পশু লালন পালন করতে পারে, সে হয়তো তার আওতা, তার ক্ষমতার অধীনে সে চাষাবাদও করতে পারে। সে যদি চাকরি কোনো পরিবেশ থাকে, ইসলামী পরিবেশ, মহিলাদের পরিবেশ, এখানে চাকরিও করতে পারে। হ্যাঁ, পর্দাপোশিতা বজায় রেখে এবং ফিতনা, তাকে নিয়ে অন্যেরাও ফিতনায় পড়বে না, নিজেও ফিতনা পড়বে না, এই সমস্ত শর্ত সাপেক্ষে সে কাজ করতে পারে, সমস্যা নেই। যদি স্বামী হারা হয়, স্বামী না থাকে, অথবা বিয়ে হচ্ছে না, হয় নাই, এরকম অবস্থায় নিষেধ করে না ইসলাম, তবে তাকে নিরুৎসাহিত করেছে। জি, এখান থেকে আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।